নির্বাচনের কথা বলছেন, বারবারই বলছেন দ্রুত নির্বাচনের কথা। কিন্তু আপনার দলে, আপনাদের দলের নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলাগুলোর ব্যাপারে আপনাদের কিন্তু সেরকম সোচ্চার হতে আমরা দেখি না, যে মামলাগুলো কিভাবে তারা মুক্তি পাবে এবং দ্রুত সেটা নিষ্পত্তি হবে। এবং এর পাশাপাশি আওয়ামী লীগ প্রশ্নেও কিন্তু একটি দাবি আছে নিষিদ্ধর, বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার প্রশ্নেও আপনারা বলেন, কিন্তু ততটা সোচ্চারভাবে কিন্তু আমরা বলতে শুনি না। আপনার মন্তব্যটি শুনে নিতে চাই। আচ্ছা, আমার আমার বাড়ি পুরান, আমার ঘর দখল করলো, আমার জমি দখল করলো, আমার ভাইকে হত্যা করলো, আমার বাবাকে পঙ্গু করলো, আমি বিচার চাবো তো চাবে ঠিক? যাদের গায়ে বাতাস পর্যন্ত লাগে না, এই যে এখন যারা সরকারে আছে, এরা কোন টিয়ারশেল ঝাঁস কেমন এটাকে জানে? তা আমরা বিচার চাবো না, অন্যরা বিচার চাবে? আমার ভাইয়ের হত্যাকারীর বিচার অন্যজন চাবে? আমার ঢাক ঢোল পিটিয়ে চাওয়া লাগবে? আমরা মিথ্যা মামলার আসামি হয়ে এখন পর্যন্ত আমার মামলা প্রত্যাহার হয়নি। সব 7 মাস চলে গেল। হ্যাঁ, 7 মাস চলে গেল। এই আন্দোলন করতে গিয়ে আমাদের কত 5-7 হাজার লোক অ্যারেস্ট হলো, মামলা হলো, সে মামলা তো প্রত্যাহার হলো। আমার নিজের আপন ভাইকে আমাকে না পেয়ে খুঁজে তছনছ করার পর, এর আগের বছর র্যাব ধরেছিল নির্বাচন আগে, তাকে প্রত্যেক দিন ইলেকট্রিক শক দিত, প্রত্যেক দিন পিটাতো, প্রত্যেক দিন নিয়ে আত্মীয় স্বজনের যেখান থেকে বাড়িঘর সেখান থেকে প্রত্যেক দিন নিয়ে যেত রাতের বেলা, পিটায় আবার ইলেকট্রিক শক দিয়ে বলতো আমাকে পাবে কোথায়। তো এই যে যারা সরকার চালাচ্ছে তাদেরকে জানে ইলেকট্রিক শক কেমন লাগে। এই যে বললো 2013 সাল থেকে আমরা ভাবছি গণভোট, তাহলে এটা চিন্তা, এটা কথা বললে মানুষ আসবে না? যারা 2013 সাল থেকে গণভোটের চিন্তা করতেছে, 14 সালে 153টা আসনে বিনা ভোটে নির্বাচিত সরকার হয়ে গেল ভোট ছাড়া, মিছিল তো করতে দেখলেন না, প্রতিবাদ, গণভোট তো পরের কথা। যেন এটা হয় না, এটা হতে পারে না। 2018 রাতের বেলা ভোট হয়ে গেল, 100% ভোট হয়ে গেল। একদিন তো স্লোগান দিয়ে দেখছিলাম না রাস্তায়, 100% ভোট হতে পারে না। আজকে কত সংস্কারের কথা আসছে, আমি তো নিজে পারতেছিলাম। আমাকে গুলি করা হলো, আমার গুলি লাগে না, পরে কোপানো হলো, ক্ষত বিক্ষত করলো, আমি হেলিকপ্টারে ঈশ্বরী দিয়ে আমি ঢাকায় গেছি, রাতের বেলা ভোট হয়ে গেছে। কই প্রতিদিন দেখলাম না তো। যারা গণপরিষদ চিন্তা করতে, দেশ নিয়ে চিন্তা করতেছে, আর মিছিল তো করতে দেখলাম না, এই ভোট হয় না, রাতের ভোট মানি না বলেছে, বলেন। 2024 সালের 7ই জানুয়ারি বলেছে, বলো। যদি কোটা যদি ফিরিয়ে না নিয়ে আসতো, আমি স্টেট বলতে পারি এরা মাঠেই আসতো না। তাহলে এদের তো ওই চিন্তা ভাবনা ছিল না। এখন যদি তারা সবকিছু বলে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করেছি, আমাদের রাজনীতির বয়স যাদের 20-30 বছর, আমরা জেলই খেটে, তারা 5-7 বছর জেল খেটেছে, তাদের সাথে যদি এই ধরনের আচরণ করে, এই যে ফজলুর রহমান একটা টক শোতে, ধরেন আপনার টক শো করতেছে, এখানে একটা কথা আমাদের ভিতরে দিবস হতেই পারে। ফজলুর রহমান ফেদ দ্য পিপুল সাইফুল সাগরের সাথে একটা টক শো দিচ্ছিল, কি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ফজলু একটা কথা বলছে, তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কুশল দাহ করা। একবার ভাবলো এই ফজলুর রহমান কে? হ্যাঁ, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে জীবন রিস্ক যুদ্ধে গেছিল 71 রণাঙ্গনে, এখন কোম্পানি কমান্ডার, তার অপসারণ দাহ করে দিল একটা টেলিভিশনের কথা বলার কারণে। আমাকে যেমন টেলিভিশনের টক শোতে কথা বলার কারণে আমাকে 2015 সালে 12 জানুয়ারি ধরে নিয়ে আসলো, সেই মামলা আমাকে প্রথম সাজা দিয়েছে। এটা বুঝে বলে রাখা উচিত, মনে রাখা উচিত। প্রথম সাজা দিয়েছে বিগত সরকার হাবিবকে। হেডলাইন খুঁজে দেখেন যে হাবিব শাহজাহান লিঙ্কনের 4 বছরের জেল। আমি তো সেই ব্যক্তি, আমি তো সেই ব্যক্তি যে অন্যায় সাজা বেগম খালেদাকে দিয়েছিলেন, তার প্রতিবাদ করেছিলাম, বিচারকের কথা বলেছিলাম, তার বিবেকের কথা বলেছিলাম, তার মায়ের কথা বলেছিলাম, যে আপনি মাকে না, জিজ্ঞাসা ঠিক। করেন হাবিবুর রহমান হাবিব, তার জন্য আমাকে জি, সময় করা হবে, আমরা আমরা জানি আমাকে গ্রেপ্তার আপনাদের করা হবে। বিরুদ্ধে যে মামলা হয়েছে, আমাদের কোনো আপনারা অবদান অনেক নাই। নিপীড়নের শিকার হয়েছেন, না না, সেটা কোনো জানি, সেটা অবদান নেই। সামান্তাও কিন্তু এই হ্যাঁ, কথাটা বলেছে, কিন্তু কোনো অবদান নেই আমাদের। তারা কিন্তু একেবারে এক বলে যাচ্ছে, যা ইচ্ছে মুদি বলে যাচ্ছে, এমন হুঙ্কার দেয় যে নির্বাচনের কথা মুখে আনা যাবে না রে, মালিক হয়ে গেছে। নির্বাচনের কথা মুখে আনা যাবে না। নির্বাচনের কথা বললে আমরা রাজাকার, নির্বাচনের কথা বললে আমরা দেশদ্রোহী, নির্বাচন আমরা রাষ্ট্রদ্রোহী, নির্বাচনের কথা বললে আমরা আওয়ামী লীগের দালাল। এগুলো মানা যায়? এগুলো মেনে নেওয়ার জিনিস? মেনে নেওয়ার জিনিস এগুলি? এখন এখন এই যে কত কিছু আসতেছে, দল এখন কেবল গঠন হলো, রেজিস্ট্রেশন হয়নি এখনো। এই যে অভিযোগ ওয়েস্টিল না কোথায় ইফতারি খাওয়ালো, আজ পর্যন্ত বিএনপি এত বছর ধরে রাষ্ট্র ক্ষমতা ছিল, আজকে ওয়েস্টিল ইফতারি খাওয়াতে পারে কোন একটা বড় হোটেল নাকি? এই যে এই যে অবস্থাটা,